হোয়াট ইজ আপ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকে আমরা এই ভিডিওতে কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে একটা কথা বলবো। আপনার ফোন আপনি আজকে কিনুন, 10 দিন পরে কিনুন, যখনই কিনুন একটা সময় গিয়ে কিন্তু আপনার ফোন হয়ে যায় স্লো। সে আপনি ফ্ল্যাগশিপ লেভেলের ফোনই কিনুন কি আপনি একদম বাজেট সিরিজেরই ফোন কিনুন। তো আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব যে আপনার যদি ফোন হয়ে যায় স্লো, আমরা কি করে করবো সেই ফোনটিকে ফাস্ট। আমি অনুভব মজুমদার স্বাগত জানাচ্ছি আপনাদের আমার এই চ্যানেলে। উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস বিগিন। আপনাদের জন্য আমি 10টি পয়েন্ট বের করে রেখেছি, 10টি টপিক, মানে 10টি বিভিন্ন রকম পয়েন্ট নিয়ে কথা বলবো। এবং এই 10টি পয়েন্ট যদি আপনারা ফলো করেন তো আপনার ফোন কিন্তু স্লো হবে না, মানে যদি স্লো হয়েও যায় সেটা ফাস্ট হয়ে যাবে। সময় দেরি না করে ফার্স্ট পয়েন্টে চলে আসি। ফার্স্ট বলছে যে আপনার কিন্তু ফোন স্লো হয়ে যাওয়ার একটি মূল কারণ হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। আপনার ইন্টারনাল স্টোরেজ যদি ফুল হয়ে যায়, 90%-এর উপরে চলে যায়, তাহলে কিন্তু আপনার ফোনটা আরামসে স্লো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার যে ব্লোটওয়্যার মানে দেখবেন মোবাইলে কিছু প্রি ইনস্টলড অ্যাপ আছে, সেগুলোকে আনইনস্টল করে দিন। আপনি যে অ্যাপগুলো ইউজ করবেন সেই অ্যাপগুলোই একমাত্র রাখুন, বাদবাকি কোনো অ্যাপ্লিকেশন রাখবেন না। এরকম যে আমি 6 মাস 9 মাস একটা অ্যাপ্লিকেশন ইউজ করছি তখন নামিয়ে নেবেন, আজকে রাখার কোনো দরকার নেই। যত আপনার ফটো আছে সেই ফটোগুলোকে ক্লাউডে তুলে দিন, আপনি গুগল ফটোতে তুলে দিন রাদার দেন এখানে রাখার জায়গায়। তো এগুলো কিছু কিছু ছোটো ছোটো প্রসেস যেগুলো আপনি করলে আপনার কিন্তু স্টোরেজ অনেক ফাঁকা থাকবে। সে আপনার 16 GB স্টোরেজ হোক, 32, 64, 128, এটা ফ্যাক্টর করে না। আর যদি আপনার কাছে বাজেট একটু বেশি থাকে, 1000-2000 টাকা, আপনি সবসময় চেষ্টা করবেন স্টোরেজ একটু বড় নেওয়ার। যেমন কি আমি আমার ফোনটা কিনি, আমার ফোনটা কিন্তু 3টে ভেরিয়েন্টে লঞ্চ করেছিল। একটা হচ্ছে 64 GB, একটা হচ্ছে 128 GB, আর একটা 32 GB। তো আমি কিন্তু 128 GBটায় গেছি, 1000 টাকা বোধহয় 2000 টাকা বেশি লেগেছিল আমার ফোনটায়। 128 GB যাওয়ার পিছনে একটাই কারণ আমার ফোনটা কিন্তু 90% স্টোরেজ, 100 GB দেবে আমাকে, 90% স্টোরেজ মানে 90 GB ফুল হওয়ার পরে কিন্তু ফোনটা স্লো হবে। 90 GB কিন্তু হিউজ হয়। সেখানে যদি 32 GB নিতাম, সেখানে কিছু 20 GB আমাকে দিত, সেখানে কিন্তু আমার মার্জিনটা অনেক কমে যেত। তো এইটা একটা আপনার প্রসেস যেখানে ফোনটাকে ফাস্ট করতে পারবেন। চলুন চলে আসছি সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট কি বলছে যে আপনারা মাইক্রো এসডি কার্ড তো অনেকেই ইউজ করেন, কিন্তু কি মাইক্রো এসডি কার্ড ইউজ করবেন? মাইক্রো এসডি কার্ড ক্লাস 10 বা তার উপরের মাইক্রো এসডি কার্ড ইউজ করার সবসময় চেষ্টা করবেন। ক্লাস 4 তার নিচের মাইক্রো এসডি কার্ড কোনো সময় নেবেন না। 100-200 টাকা হয়তো বেশি নেবে ক্লাস 10-এর, ক্লাস 10টাই নেবেন, কারণ ক্লাস 10 কিন্তু ফাস্ট মাইক্রো এসডি কার্ড, এবং ক্লাস 10 যদি আপনি লাগান আপনার স্টোরেজের উপর কোনো এফেক্ট পড়বে না এবং আপনার মোবাইলটা কিন্তু পারফরমেন্স ফাস্ট দেবে। চলুন এবার চলে যাচ্ছি নাম্বার থার্ড পয়েন্টে। নাম্বার থার্ডে কি বলছে? উইজেটস তো আমাদের স্ক্রিনে অনেক সময় থাকে, যেগুলো আমরা জানিও না, আমরা ইউজও করি না, আবার অনেক সময় আমরা ইউজ করি। যতটা কম উইজেটস ইউজ করা যায় ততটা আমাদের স্মুথ চলবে ফোনটা। যেমন কি গুগলের একটা সার্চ বার থাকে, এটা মানে ঘড়ির একটা সিম্বল থাকে, ঠিক আছে? এইগুলো, বা অনেকে দেখবেন হোয়াটসঅ্যাপের চ্যাট নিয়ে চলে আসে, এগুলোকে রিমুভ করে দিন, আনইনস্টল তো করা যায় না, রিমুভ করে দিন। এটাতে কি হবে? এটাতে কিন্তু আমাদের মোবাইল অনেক ফাস্ট হয়ে উঠবে। চলে আসছি ফোর্থ পয়েন্টে। ফোর্থ পয়েন্ট কি বলছে? আনইউজড অ্যাপ তো আপনারা রিমুভ করে দিলেন, কিন্তু হোয়াটসঅ্যাপে যে ভিডিও, হোয়াটসঅ্যাপে যে আমাদের বিভিন্ন রকম অডিও ডকুমেন্টস আছে যেগুলো দরকারি না, সেগুলো ডিলিট করে দিন। কি করবেন? এরকম হয় না অনেক সময় যে আমরা চাই না এরকম ভিডিও কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। তো হোয়াটসঅ্যাপে একটি জায়গা আছে যেখানে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। হোয়াটসঅ্যাপে গিয়ে একটা জায়গা আছে যেখানে কিন্তু ডাউনলোড মিডিয়া বলে জায়গা আছে, সেখানে কিন্তু সেগুলোকে অফ করে দেবেন। ডাউনলোড মিডিয়া আপনি যখন যেটা দরকার সেটা আপনি দেখবেন, দেখে আপনি ডিলিট করতে পারবেন। এরকম না যে যা গ্রুপে ফটো পাঠাচ্ছে সব আপনার ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু একটুখানি অফ করে রাখুন, তাতে কি স্টোরেজটাও আসবে, আপনার মোবাইলটা ফাস্টও হবে। চলুন চলে আসছি ফিফথ পয়েন্ট। ফিফথ পয়েন্ট কি বলছে? আপনারা যখন অ্যাপ খোলেন, একটা কোনো অ্যাপ লঞ্চ করলেন, লঞ্চ করার পর আমরা কি করে ওটাকে মিনিমাইজ করে রেখে দিই। আপনারা কি জানেন সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, সেই অ্যাপটা রানিং থাকে। তাই জন্য কি হয়, আমাদের প্রসেসরের অনেকটাই ও স্পেস খেয়ে রাখে এবং অনেকটা র্যাম ইউজ করে রাখে, যার ফলে কিন্তু আমাদের ফোনটা অনেক স্লো হয়ে যায়। তো সেই জায়গাটা আমাদের কি করতে হবে? যে অ্যাপগুলো আমাদের দরকার নেই সেই অ্যাপগুলো তখন সেই মুহূর্তে রিমুভ করে দিই, আনইনস্টল নয়, রিসেন্ট অ্যাপ থেকে রিমুভ করে। 6 নাম্বার পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কোনো রকম ক্লিনিং অ্যাপ ডাউনলোড করবেন না। যদি ক্লিনিং অ্যাপ আপনার মোবাইলে থাকে সেটাকে আনইনস্টল করে দিন। এখন আমাদের অ্যান্ড্রয়েড কিন্তু এতটা স্মার্ট হয়ে গেছে কি নিজে প্রসেস করতে পারে, আপনার ক্লিনিং অ্যাপের কোনো দরকার নেই। বাট আপনার ফোন যদি 5-6 বছর আগেকার ফোন হয়, এখন আপনি ইউজ করছেন, ফার্স্ট অফ অল তো আপনি লেজেন্ড যে আপনি 5-6 বছরের ফোন এখনও ইউজ করতে পারছেন। আর যদি তা হয়ে থাকে সেই ক্ষেত্রে একটা ক্লিনিং অ্যাপ আপনি রাখতে পারেন যে কোনো, কারণ সেই সময় কিন্তু অ্যান্ড্রয়েড অতটাও ডেভেলপ ছিল না নিজের প্রসেস নিজে করার জন্য।
কিংবা আপনি যদি অ্যান্ড্রয়েড 4, 5 এই রেঞ্জ এখনো পড়ে থাকেন, তো সেইখানটায় কিন্তু আপনি একটা ক্লিনিং অ্যাপ ইউজ করতে পারেন। চলুন এবার চলে আসি নাম্বার 6 পয়েন্টে। নাম্বার 6 পয়েন্ট কি বলছে? লাইট অ্যাপ ইউজ করুন। ফেসবুক, টিকটক, ইউটিউব, ফাইলস গো, এরকম সব গো অ্যাপ, লাইট অ্যাপ ইউজ করুন। কারণ হেভি অ্যাপ কিন্তু প্রচুর ব্যাটারি খায়, আর ব্যাটারি খাওয়ার পরে পারফরমেন্স প্রচুর ডাউন করে দেয় মোবাইলের। যেমন একটা এক্সাম্পল হচ্ছে আপনাদের ফেসবুক কিন্তু যেটা লাইট অ্যাপ সেটা কিন্তু একই রকম, কিছু ডিফারেন্স নেই, শুধু অ্যানিমেশনসে ডিফারেন্ট। এবার আর কিন্তু আপনি যদি লাইট অ্যাপটি ইউজ করবেন তো আপনার একটাই জিনিস হবে, সেটা হচ্ছে আপনার প্রসেসর কিন্তু কম চাপ পড়বে, তাতে কি মোবাইলটা অনেক স্মুথ চলবে। চলে আসছি 8 নম্বর পয়েন্টে। যখন অ্যানিমেশন নিয়ে কথা বলেই ফেলেছি তো এটা বলে রাখি, যদি আপনি অ্যানিমেশন আপনার মোবাইলে অন থাকে, অ্যাকচুয়ালি সবার মোবাইলেই অন থাকে, তো আপনি কিন্তু ডেভেলপার অপশানে গিয়ে অ্যানিমেশনগুলোকে অফ করতে পারেন, এবং অ্যানিমেশন অফ করলে কিন্তু আপনার মোবাইলটা আরও ফাস্ট চলবে, অ্যান্ড্রয়েড সিস্টেম আরও ফাস্ট চলবে। iOS ডিভাইসের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়। iOS যারা ইউজ করেন, iOS-এ কিন্তু এমনি স্মুথ, এমনি বহুত অপটিমাইজ, যেটা অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য একমাত্র আপনার ডেভেলপার অপশানে গিয়ে কিন্তু অ্যানিমেশন স্কেলগুলোকে সব 1x করা থাকে, সেগুলোকে কিন্তু অফ করে দিন, তাতে আরও স্মুথ হবে। 9 নম্বর পয়েন্টে চলে আসছি। 9 নম্বর পয়েন্ট কি বলছে? আপডেট করুন ফোনটাকে, রেগুলারলি আপডেট করুন। মেজর আপডেট যখন আসবে, ধরে রাখুন অ্যান্ড্রয়েড 9 থেকে অ্যান্ড্রয়েড 10-এর আপডেট আসলো, সেই সময় একবার দেখে নিন যে এই আপডেটটা সত্যি আমার দরকার কি দরকার নয়। যদি আপনার মনে হয় হ্যাঁ আপডেটটা দরকার, তো আপনি করুন। বাট সিকিউরিটি আপডেট যেগুলো, প্রত্যেকটা কিন্তু আপডেট করুন। সিকিউরিটি আপডেট মানে কিন্তু ছোট ছোট বাগ ফিক্স করে, ছোট ছোট ব্লোটওয়্যার ফিক্স করে, তো সেই জায়গাটা কিন্তু আপনার ফোন আরও ফাস্ট হয়ে উঠবে। চলে আসি 10 নম্বর পয়েন্টে। 10 নম্বর পয়েন্ট কি বলছে? আমি তো লঞ্চার ইউজ করতে খুব পছন্দ করি। লঞ্চার ইউজ করুন, বাট লাইট লঞ্চার্স ইউজ করুন। এমন না কোনো হেভি টেরা বেড়া লঞ্চার ইউজ করলে সেরকম কিছু করবেন না, লাইট লঞ্চার ইউজ করুন। একটা এক্সাম্পল দিচ্ছি, যে নোভা লঞ্চার আছে, যেটা আপনার ফোনটিকে একটু একদম স্টক অ্যান্ড্রয়েড একটা ফিল নিয়ে চলে আসবে, সেই লঞ্চারটা ইউজ করুন, কোনো অসুবিধা তো নেই। বা ধরো এখন পোকো লঞ্চার যেটা, সেটা ইউজ করুন, সেগুলো কিন্তু লাইট লঞ্চার। এরকম না যে হেভি লঞ্চার কিছু ইউজ করলাম, থার্ড পার্টি কোনো লঞ্চার ইউজ করবেন না এখানে। তো এখানে তো 10টা পয়েন্ট আমাদের শেষ হয়ে গেল। আপনাদের জন্য এই 10টা পয়েন্ট যদি কাজ না করে, আরেকটি এক্সট্রা বোনাস পয়েন্ট দিয়ে রাখছি। এই পয়েন্টটা কিন্তু প্রত্যেকটা ফোনের জন্য কাজ করবে, প্রত্যেকটা, সেটা iOS ডিভাইস হোক, অ্যান্ড্রয়েড ডিভাইস হোক, কিচ্ছু যায় আসে না। হার্ড রিসেট করুন ফোনটাকে 6 মাস 7 মাস পর পর হার্ড রিসেট করুন, ফোনটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। আর হার্ড রিসেট করার পর আপনার যেই কটা অ্যাপ্লিকেশন দরকার একমাত্র সেই কটাই ইনস্টল করুন, বাদবাকি দরকার নেই ইনস্টল করার। তো আরেকটি, এটা হচ্ছে লাস্ট অ্যান্ড এইটাই ফাইনাল কনক্লুশন, যে আপনি ফোনটাকে হার্ড রিসেট করে ফেলুন। এখানে আমাদের আজকে ভিডিওটা শেষ হয়ে গেল। হোপ আপনার ভিডিওটি ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দেবেন, লাইক করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন যেগুলো আপনারা ট্রাই করেছেন কিনা, কিংবা এগুলো আপনারা জানতেন কিনা। ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা, কারণ হতে পারে ওনারাও এমন ফোন ইউজ করে যেটা স্লো হয়ে যাচ্ছে, ওনাদের কিছু হেল্প হতে পারে। দেখা করবো আপনার সাথে অন্য একটি ভিডিওতে, অন্য একটি নতুন ভিডিওতে, অন্য একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন, নমস্কার।